ভবানীপ্রসাদ মজুমদারের আমরি বাংলা ভাষা, যে ভাষায় মায়ের কোলে শুয়ে ফোটে মুখে প্রথম আধবলি, যে ভাষায় বাতাস নিচে নুয়ে মাটিতে বোলায় প্রীতির তুলি, যে ভাষায় আকাশে চাঁদ ওঠে, যে ভাষায় পাখিরা গান গায়, যে ভাষায় বনেতে ফুল ফোটে, মনেতে সমুদ্র দোল খায়, যে ভাষা ভরায় ভালোবাসা, যে ভাষা ছড়ায় স্বপ্ন খাসা, মোদের গরব মোদের আশা, আমরি বাংলা ভাষা। বুঝতেই পারছো। আচ্ছা, প্রথমেই বলি শুভ সকাল। আজ 21শে ফেব্রুয়ারি আমাদের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, অর্থাৎ আমাদের বাংলা ভাষার দিবস। তো বুঝতেই পারছো। আচ্ছা, সবাইকে বলি, আজকে বাংলায় বলার চেষ্টা করি। সুস্বাগতম আমার মনের চিঠিতে। আজ এটা নিয়ে দ্বিতীয় দিন। বুঝতেই পারছো, আজকে মনের চিঠির টপিক হচ্ছে বাংলা ভাষা। যে ভাষাতে ঝগড়া করে যেমন স্বাদ, প্রেম নিবেদনেও পিছিয়ে নেই কিন্তু এই ভাষা। প্রেম নিবেদন করেও ততটাই স্বাদ এই ভালোবাসার। এই বাংলা ভাষা, বাংলা ভাষা আমার কাছে সত্যি ভালোবাসা। আজকে জানো তো, সকালবেলা ঘুম থেকে উঠেছি, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, তারপর গাড়িতে আস্তে আস্তে আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই। আমার খুব পছন্দের একটা গান। এখন তো মানে এই যে দেখো, আজকের অন্য কোথা থেকে না, আজকে আমি অফিস থেকে আর কি ভিডিওটা করছি। তো ওটাই ব্যাপার, মানে অফিসে চলে এসেছি, মানে এমনও বলতে পারবো না যে সারাদিন আজকে বাংলায় কথা বলবো, কারণ এটা পসিবল না। আমি তো ইসরায়েল কোম্পানিতে একটা জব করি, তো সেখানে ধরো ক্লায়েন্ট মিটিং বলো যে কোনো কোথা থেকে, সে এখন কেউ মানে মলডোভার লোকের সাথে আমি ধরো মিটিং করছি, আমি বাংলায় কথা বললাম, সে আমার মানে ওরা যেমন হিব্রুতে বললে আমার অবস্থা হবে, ওরকম হালাত হয়। একবার যেন কি হয়েছে, তো আমাদের মিটিং চলছিল, তো হঠাৎ করে না ওরা ইন্টারনালি হিব্রুতে কথা বলা শুরু করেছে। তখন প্রথম এসে বুঝতে পারতাম না, তো তখন এবার আমার ম্যানেজার দাদাও আমার সাথে ছিল আর কি মিটিংটায়। তো হঠাৎ করে আমি দাদাকে মেসেজ করছি, আচ্ছা তুমি কি কিছু বুঝতে পারছো? আমি না বুঝতে পারছি না, ওরা কি ইংরেজিতে কথা বলছে? তো দাদা বলছে না না, মানে চুপ থাকো, এখন ওরা ইন্টারনালি ডিসকাস করার সময় হিব্রুতে বলে। তো যাই হোক, তো মানে বিদেশি ভাষাটা তো শিখতেই হবে বলো, না হলে পকেট খালি হয়ে যাবে। তো সেটার জন্য শিখতেই হবে, কিন্তু মনের ভাষা তো বাংলা ভাষা বলো। মানে আমাকে যদি ঝগড়া করতে বলা হয় না, আমি করতে পারবো না। মানে এই যে ঝগড়া করেও যে একটা বাংলায় ঝগড়া করার যে একটা ব্যাপার আছে না, ওইটা আসবে না, ইংলিশ ঠিক আসে না। মানে ওই জিনিসটা আমার জানেন দাদা, আমার ঠিক ইংলিশে ঝগড়াটা আসে না। কালকে মৌনিদাদির এই কবিতাটা পাঠ অনেকে শুনেছো, হয়তো আমার ফ্রেন্ড লিস্টার অনেকেই আছো যারা শুনেছো। মৌনিদাদি পাঠ করেছে ভবানীপ্রসাদ মজুমদারেরই ওই, জানেন দাদা আমার ছেলের বাংলাটা ঠিক আসে না। সত্যি বলছে, আমার ছেলে যদি বাংলা না আসে না, পে দিয়ে বৃন্দাবন দেখিয়ে দেবো। হ্যাঁ, স্কুলে কলেজে অফিসে সব জায়গায় বিদেশি ভাষাটাকেই বলতে হবে, বলো, কোনো অসুবিধা নেই। মাঠটা বাড়িতে বাংলাতেই খেতে হবে, সেটা কথা দিয়ে রাখছি। যাই হোক, আমার মতো আর কে ভাবো এরকম একটুখানি বলো। মানে আমার বাংলা খুব পছন্দের ভাষা একটা। মানে দেখবে অনেকক্ষণ ইংলিশে কথা বলছি বা হিন্দিতে কথা বলছি, যেখানে মানে তুমি জানো যেখানে বাংলায় কথা বলতে পারবে না, মানে চারপাশে সবাই মানে বাংলা ভাষীর কেউ নই। তো সেখানে হঠাৎ করে কেউ যদি বলে এই বাংলাটা, এই তো বাঙালি বা তুমি বাঙালি, মানে দেখবে একটা আলাদা মিষ্টতা আছে না ভাষাটার মধ্যে। আমার তো খুব ভালো লাগে। তোমরা কি ভাবো এটা নিয়ে অবশ্যই জানিও কিন্তু। আমার যেমন আশেপাশে আমি অনেককে দেখেছি এরকম, মানে যারা খুব গর্বের সহিত কথাটা বলে, ও 52 বাংলা কি, ও 42, সেটা কি হয়? কিছু হয় না মা, তুই আর জানিস না কি হয়। যাই হোক, বাঙালি বাংলা জানিস না তো আর কিছু বলারই নেই। মানে অনেকে তো আছে যারা এরকম, যাই হোক আমি বলতে পারবো না উদাহরণটা, তাহলে সে বুঝে যাবে। বাট অবশ্যই আমি না একটু জাজ করি, মানে জাজ করি না, মানে আমার মজা আসে, একটু মাঝে মাঝে রাগ হয় যে ভাই ঠিক আছে, মানে অ্যাকচুয়ালি ব্যাপারটা এগুলো তো আমিও প্রচণ্ড ন্যাকা, আমি জানি, এগ্রি করি ব্যাপারটাতে, কিন্তু এতটা ন্যাকা দরকার নেই না। মানে যে জন্মেছি যে ভাষায়, তাকে একটু ভালোবাসবো না বলো? একটু একটু তো ভালোবাসা দরকার। জানি অ্যাংলা প্যাংলা লোকরাই বাংলা ভাষা বলে, কিন্তু আমরা তো সেই অ্যাংলা প্যাংলা লোকই। তো আমরাই যদি না ভালোবাসি, তাহলে মানে অন্য কেউ আমার ভাষাকে মানে সম্মান করবে কেন, ভালোবাসবে কেন বলো? তো সেই ভালোবাসাটা তো থাকা দরকার। আবার আমি এটা মিথ্যে বলবো না, আমাদের এই জেনারেশনে জেনজিরাই
ঠিক আছে, যে আমি মানে দেখেছি অনেককে, আমারই কিছু ইন্টার্নস নতুন হয়েছে যে যারা বেশ ভালো মানে যথেষ্ট ভালো লেভেলে বাংলা বলতে জানে। তারা কিন্তু সবাই ইংলিশ মিডিয়ামের, বাট ভালো লেভেলে বাংলা বলে, বাংলা বই পড়ে। ঠিক আছে, মানে শরৎচন্দ্র পড়ে, সত্যজিৎ রায় পড়ে, বাংলায় বই, গল্পের বইও পড়ে। তো মানে এটাও অবশ্যই মানে সেটাও আমাদের মানতে হবে যে সব কিছু যে হারিয়ে গেছে আমাদের জেনারেশনে সেরকম নয়। অনেকে আছে যারা মন থেকে ভালোবাসে ভাষাটাকে, সেরকম লোকেরও আমি কিন্তু যথেষ্ট মানে সংখ্যায় তারাও যথেষ্ট বেশি আমাদের এখানে। যাই হোক, তো তোমরা আজকে কী করছো সেটা বলো। আজকে দেখো অফিসের মধ্যে সারাদিন এটা বলতে পারবো না, বাংলায় কথা বলবো, কিন্তু আজকে মনে মনে তো আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই, এটাই চলবে সারাদিন, আজকে লুপে চলবে আজকে এই গানটাই। তো তোমরা আজকে কী করছো অবশ্যই বলো, আর আজকে দিনটাও খুব সুন্দর কাটুক। শুভ সকাল, দেখা হচ্ছে কাল সকালে, টাটা।